আজকে যে মুভিটা এক্সপ্লেন করব সেটা শুধুমাত্র সার্ভাইভাল থ্রিলার গল্প না, বরং এটি শোক, অপরাধবোধ এবং মুক্তির গল্প। একজন মহিলা নিজের জীবনকে বাঁচানোর জন্যে সব কিছু উৎসর্গ করতে প্রস্তুত। অপরদিকে অন্য এক বয়স্ক মহিলা একটা অচেনা মেয়েকে বাঁচানোর জন্য শেষ পর্যন্ত লড়াই করেছিল। এই গল্প আপনাকে জীবন ও নৈতিকতার গুরুত্ব বোঝাবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। সিনেমার শুরুতে আমরা একজন বয়স্ক মহিলাকে দেখতে পাই, যার নাম বার্ব, যিনি একটি চেয়ারে বসে আছেন এবং তার সামনে টেবিলে একটি ফিশিং হুক রাখা আছে। বার্ব খুব দুঃখিত ছিলেন, কারণ সম্প্রতি তার স্বামী কাল মারা গেছেন। কালই ছিল বার্বের জীবনে একমাত্র মানুষ, তাই সে এখন একেবারেই একা। বার্ব এখন একাই বাস করছে এবং আমরা দেখি সে একটা ফটো ফ্রেম থেকে একটা ছবি বার করে নিচ্ছে। ছবিটিতে এক তরুণ দম্পতিকে দেখা যায়। সম্ভবত এটা বার্ব এবং কালের তরুণ বয়সের ছবি। এই ছবি দেখে বার্ব খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ছবিটি নিজের সঙ্গে রাখে। এরপর বার্বকে আমরা ফিশিং সরঞ্জাম নিয়ে বাড়ি থেকে বের হতে দেখি। বাইরে প্রচণ্ড তুষারপাত হচ্ছিল। সে টাকে উঠে রওনা দেয়। এখন গল্প এগোনোর আগে কিছু বিষয় পরিষ্কার করে নিই, যাতে পরে বিভ্রান্তি না হয়। বার্ব লেক হিল্ডা নামের এক জায়গায় যাচ্ছিল। কিন্তু কেন লেক হিল্ডা? কারণ কালের মৃত্যুর পর তার আইনজীবী বার্বের কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে কালের শেষ ইচ্ছা ছিল তার দেহের অস্থি যেন লেক হিল্ডাতে বিসর্জন দেওয়া হয়। আসলে কাল বার্বের জন্য একটি মানচিত্র রেখে গেছিল, যেখানে লেক হিল্ডায় যাওয়ার পথ চিহ্নিত ছিল। এখন আপনি ভাবতে পারেন লেক হিল্ডায় কেন? কারণ তাদের তরুণ বয়সে বার্ব এবং কাল প্রথম ডেটে সেখানে গেছিল মাছ ধরতে। সুতরাং সেই জায়গাটি তাদের জন্য খুব বিশেষ ছিল এবং সম্ভবত এই কারণেই কাল চেয়েছিলেন তার অস্থি যেন সেই লেকেই ফেলা হয়। এখন আবার গল্পে ফিরে আসি। বার্ব গাড়ি চালিয়ে যাচ্ছিল এবং রেডিওতে এক সংবাদ সম্প্রচার হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল যে উত্তর মিনেসোটার আবহাওয়া আরও খারাপ হতে চলেছে। এই খবর শুনে বার্ব রেডিও বন্ধ করে দেয়। তারপর আমরা কিছু দৃশ্য দেখি, যেগুলো থেকে বোঝা যায় আবহাওয়া সত্যি খারাপ হয়ে উঠেছে। রাস্তাগুলো তুষারে ঢাকা, নদী পুরোপুরি জমে গেছে। কিছু দূর যাওয়ার পর তুষারপাত আরও জোরদার হয়, ফলে বার্বের গাড়ি চালানো কঠিন হয়ে যায়। সে গাড়ি থামিয়ে দেয়, কারণ রাস্তা দেখা যাচ্ছিল না। অনেক বছর পর সে এই জায়গায় এসেছে, তাই পথ মনে করাও কঠিন হয়ে পড়েছিল। তাছাড়া ঘন তুষারের কারণে সঠিক পথ খুঁজে পাওয়া আরও কঠিন হচ্ছিল। সে গাড়ি থেকে নেমে পথ খুঁজতে থাকে। হঠাৎ দূর থেকে কাঠ কাটার একটা শব্দ শুনতে পায়। সে গাড়ি নিয়ে সেই শব্দের দিকে এগিয়ে যায় এবং একসময় একটা কেবিনের কাছে এসে পৌঁছায়। সে গাড়ি থামিয়ে কেবিনের দিকে হাঁটতে থাকে এবং দেখে একজন লোক কাঠ কাটছে। বার্ব তার দিকে এগোচ্ছিল। ঠিক তখনই সে একটা নীল গাড়ির মধ্যে একটা পিস্তল দেখে, যার সঙ্গে একটি বড় স্কোপ লাগানো ছিল, ওই যেমনটি সাধারণত স্নাইপার রাইফেলে লাগানো থাকে। এরপর সে আরও একটু কাছে যায় এবং দূরে আমরা মাটিতে রক্তও দেখতে পাই, যা দেখে বার্ব চিন্তিত হয়ে যায়। তবু বার্ব সেই লোকটার সঙ্গে কথা বলতে যায়। লোকটি হঠাৎ বার্বকে দেখে চমকে ওঠে এবং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে বার্ব বলে যে সে লেক হিলটাতে মাছ ধরতে যাচ্ছে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না। লোকটি বলে লেক হিলটা এই কেবিনের পিছনের পাহাড়ের ওপারে আছে, তবে গাড়ি ঘুরিয়ে যেতে হবে আর তাতে একটু সময় লাগবে। বার্ব তাকে ধন্যবাদ জানিয়ে চলেই যাচ্ছিল, কিন্তু যাওয়ার আগে সে মাটির রক্ত নিয়ে পরোক্ষভাবে জানতে চায় সব ঠিক আছে তো। তখন লোকটি বলে সব ঠিকই আছে, ওই রক্ত আসলে হরিণ শিকার করার সময়ের, চিন্তা করার কিছু নেই। এই কথা শুনে বার্ব সেখান থেকে চলে আসে। তারপর আমরা একটি ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখি, যেখানে বার্ব এবং কালকে অতীতে সেই একই লেকে দেখা যায়। সেখানে তারা মাছ ধরতে গেছিল। তাদের মুখে খুশির ঝলক, কারণ সেটাই ছিল তাদের প্রথম ডেট। তারা একসঙ্গে আনন্দে সময় কাটাচ্ছিল। এবং এই দৃশ্যগুলো দেখে বোঝা যায় কেন লেক হিলটা কালের জন্য এতটা বিশেষ ছিল। এখন বর্তমান সময়ে ফিরে আসি। আমরা দেখি বার্ব লেকের কাছে পৌঁছে গেছে। সে গাড়ি থেকে নামে এবং লেকের বরফাচ্ছন্ন পৃষ্ঠে যায়। সেই পুরনো দিনের মতোই সে ফিশিং স্পট তৈরি করতে থাকে, যেভাবে আগে কাল তাকে সাহায্য করত। এসব স্মৃতি মনে পড়ায় বার্ব আবেগপ্রবণ হয়ে পড়ে। ঠিক তখনই সেই জঙ্গলের দিক থেকে গুলির শব্দ এবং একজন মেয়ের চিৎকারের শব্দ শুনতে পায়। বার্ব দ্রুত গাড়ির পাশে গিয়ে লুকিয়ে পড়ে। তারপর আমরা দেখি এক তরুণী মেয়ে জঙ্গল থেকে দৌড়ে বেরিয়ে আসছে এবং তার পিছনে সেই একই লোক, যাকে আমরা কেবিনের পাশে দেখেছিলাম।
তার হাতে সেই স্কোপ লাগানো পিস্তল ছিল। মেয়েটি খুব দূর পর্যন্ত দৌড়তে পারে না। লোকটি তাকে ধরে ফেলে এবং টেনে নিয়ে যায়। এই দৃশ্য দেখে বার্ব আতঙ্কিত হয়ে যায় এবং পুলিশকে ফোন করতে চায়, কিন্তু ফোনে কোনো সিগন্যাল ছিল না। তাই সেভাবে গাড়ি নিয়ে সাহায্য আনতে হবে, কিন্তু গাড়ি তুষারে আটকে যায়। আর এখানেই দৃশ্যটি কাট হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় লোকটি সেই মেয়েটিকে বেসমেন্টে বন্দি করে রেখে কোথাও চলে যায়। এদিকে বার্ব সব কিছু লুকিয়ে দেখছিল। হয়তো সে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে এসেছে, কারণ কেবিনটি লেকের খুব কাছেই ছিল। লোকটি চলে যেতেই বার্ব কেবিনের দিকে যায়, যাতে সে সেই মেয়েটিকে বাঁচাতে পারে। বাড়ির চারপাশ খুঁজে সে একটা জানলা পায়, যেটা বেসমেন্টের সাথে সংযুক্ত। সেখানে সে দেখে সেই মেয়েটি বাঁধা অবস্থায় আছে, তার মুখে কাপড় গোঁজা। বার্ব মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো? কিন্তু মাঝখানে কাঁচ থাকায় মেয়েটি তার কথা শুনতে পায় না। এরই মধ্যে লোকটি ফিরে আসে। এবার তার সঙ্গে আরেকটি গাড়ি আসে। সেখান থেকে নামে একজন মহিলা, যিনি বেগুনি রঙের জ্যাকেট পরেছিলেন এবং হাতে একটা রাইফেল ছিল। এদের দেখে বার্ব সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এরপর আমরা দেখি ওই দুজন কেবিনের ভেতরেই ঢুকে যায়। যেহেতু মুভিতে তাদের নাম বলা হয়নি, তাই লোকটিকে আমরা বলবো জ্যাক এবং মহিলাটিকে বলবো পার্পেল লেডি। এখানে বোঝা যায় যে ওই দুজন স্বামী স্ত্রী এবং পুরো অপহরণের পরিকল্পনাটি ওই পার্পেল লেডির। পার্পেল লেডি জিজ্ঞাসা করে, তোমাকে কেউ অপহরণ করতে দেখেনি তো? লোকটি বলে, না, আমি তাকে এক গলির দিক থেকে তুলেছি যখন সে ফার্মেসিতে যাচ্ছিল। আর তুমি যেসব সাপ্লাই আনতে বলেছিলে সেগুলো আমি নিয়ে এসেছি। এখন এই সাপ্লাই আসলে কি তা আমরা পরে জানব। এদিকে বার্ব তাদের কথা চুপি চুপি শুনছিল। তারপর সে আবার বেসমেন্টের জানলায় ফিরে আসে এবং কাঁচে লিখে দেয়, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে বাঁচাবো। এই কথা পরে বন্দি মেয়েটা একটু স্বস্তি পায়, আর বার্ব সেখান থেকে বেরিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখি বার্ব তার ট্রাকের কাছে ফিরে এসেছে এবং ভাবছে কিভাবে মেয়েটিকে উদ্ধার করা যায়। সে ট্রাকের পিছনে ঢাকনা খুলে দেয়, আর নিচে একটা দরজা দেখা যাচ্ছিল, যার উপর লেখা আছে অফিস। এই জায়গাটি দেখতে অনেকটা আইস্যাকের মতো। যারা জানেন না এই আইস্যাক কি, তাদের জন্য বলছি। আইস্যাক হলো বরফে মাছ ধরার সময় ব্যবহৃত একটা ছোট্ট পোর্টেবল আশ্রয়, যেখানে মানুষ ঠান্ডা বাতাস থেকে রক্ষা পায়। তো গল্পে ফিরে আসি। আমরা দেখি পার্পেল লেডি কেবিনের বাইরে আছে। হঠাৎ তার নাক থেকে রক্ত পড়তে শুরু করে, আর সে সঙ্গে সঙ্গে ভিতরে ফিরে যায়। এই দৃশ্য দেখে পরিষ্কার বোঝা যায় পার্পেল লেডির স্বাস্থ্য ভালো নেই। আর আমরা দেখেই বুঝতে পারি যে পার্পেল লেডি অনেক দিন ধরেই অসুস্থ। আর সম্ভবত এখানে যা কিছু ঘটছে তার সঙ্গে এই অসুস্থতার কোনো না কোনো সম্পর্ক আছে। যাই হোক, সেই কেবিনের পাশে একজোড়া লাল দস্তানা দেখতে পায়। এরপর তার চোখে পড়ে বেসমেন্টের জানলায় লেখা বার্তাটা, যেটি আসলে বার্ব লিখে গিয়েছিল। এটি শেষ নয়। সে বরফের ওপর পদচিহ্নগুলো দেখতে পায়। এগুলো দেখে সে তাড়াতাড়ি কেবিনে ঢুকে যায় এবং লাল দস্তানাটি দেখে স্বামীকে জিজ্ঞাসা করে, এখানে কেউ এসেছিল? তখন স্বামী জ্যাক উত্তর দেয়, হ্যাঁ, কয়েক ঘন্টা আগে এক বৃদ্ধা এসেছিল লেক হিলটা রাস্তা জিজ্ঞেস করতে। সম্ভবত এটা তারই। এই কথা শুনে পার্পেল লেডি প্রচণ্ড রেগে যায় এবং বলে, যে বৃদ্ধাই হোক না কেন, সে নিশ্চয়ই বেসমেন্টে বন্দি মেয়েটার কথা জেনে গেছে। এর আগে যে সে কাউকে জানিয়ে দেয়, আমাদের তাকে শেষ করে ফেলতে হবে, না হলে আমরা দুজনেই ফেঁসে যাব। এই কথা বলে পার্পেল লেডি তার রাইফেলটা হাতে নিয়ে স্বামীর সঙ্গে লেকের দিকে রওনা দেয়। এরপর আমরা দেখি ওই দুজন দম্পতি বরফে জমে থাকা লেকের পাশে পৌঁছায়, যেখানে তারা একটি আইস্যাক দেখতে পায়, ঠিক সেটা যা আমরা আগেই বার্বের ট্র্যাকে দেখেছিলাম। দুজনই সেই স্যাকের কাছে যায়। জ্যাক সেটি পরীক্ষা করতে যায়, কিন্তু হঠাৎই সে বরফ ভেঙে লেকের মধ্যে পড়ে যায়। এটি আসলে বার্বের পাতা একটা ফাঁদ ছিল। দূর থেকে আমরা দেখি বার্ব ওদের নজরে রাখছে। যাই হোক, পার্পেল লেডি কোনোভাবে তার স্বামীকে বাঁচিয়ে তোলে। এই সুযোগে বার্ব কেবিনে ঢুকে পড়ে এবং বেসমেন্টের দরজা ভেঙে ফেলে। কিন্তু দরজা ভাঙার চেষ্টায় সে সিঁড়ি বেয়ে পড়ে যায় এবং কিছুটা আঘাত পায়। তবু সে নিজেকে সামলে নিয়ে নিচে যায়। মেয়েটির মুখে টেপ খুলে দেয়। মেয়েটির হাতে হ্যান্ডকাপ লাগানো ছিল, তাই বার্ব সেটি ভাঙার জন্য কিছু খুঁজতে উপরে ওঠে। উপরে গিয়ে সে প্রথমে সিঙ্কের ট্যাপ ও বাথটবের ট্যাপ চালু করে দেয়। তারপর কেবিনে থাকা সব শুকনো কাপড় সেগুলোর ভিতরে ফেলে দেয়, যাতে জল উপচে পড়ে যায়। এছাড়া সে ফায়ার প্লেসের আগুনও নিভিয়ে দেয়। সেটা কেন করেছিল সেটা কিছুক্ষণের মধ্যেই বোঝা যাবে। এরপর বার্ব বাইরে বের হয় এবং সেখানে একটি হাতুড়ি খুঁজে পায়। ঠিক তখনই পার্পেল লেডি ও জ্যাক ফিরে আসে। পার্পেল লেডি বার্বের দিকে রাইফেল দিয়ে গুলি চালায়, যাতে বার্ব আহত হয়। তবু সে কোনোভাবে গাড়ির কাছে গিয়ে কভার নেয়।
এদিকে পার্পেল লেডি রাইফেল রিলোড করতে হয়, আর সেই ফাঁকে বার্ব সুযোগ নিয়ে জঙ্গলের ভিতরে পালিয়ে যায়। তারপর আমরা দেখি দুজন অপহরণকারী দম্পতি কেবিনে ফিরে এসেছে। লেকে ঠান্ডা জল পড়ার কারণে জ্যাকের অবস্থা খারাপ, আর তাকে বাঁচাতে গিয়ে পার্পেল লেডিও পুরো ভিজে গেছে। দুজনেরই প্রচণ্ড ঠান্ডা লাগছে। সে শুকনো কাপড় খুঁজতে গিয়ে দেখে সব কাপড়ই বাথটব আর সিঙ্কের ভিতরে ভিজে আছে। পুরো কেবিনে সিঙ্ক ওভারফ্লো হওয়ায় মেঝে জলে ভরে গেছে, আর সেই জল বেসমেন্টও গড়িয়ে যাচ্ছে। আসলে এটাই ছিল বার্বির পরিকল্পনা। সে ইচ্ছা করি এমনভাবে সব কিছু সাজিয়েছিল যাতে যখন অপহরণকারীরা ফিরে আসে তারা তাপ নেওয়ার কোনো উপায় না পায়। এদিকে ঠান্ডায় জ্যাকের অবস্থা আরও খারাপ হয় এবং পার্পেল লেডি বলে, আমার গাড়িতে কম্বল আছে আর হিটারও চলছে, আমাদের ওখানেই যেতে হবে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে জঙ্গলে আসে, যেখানে আমরা দেখি বার্ব আহত অবস্থায় আছে। সে কোনোভাবে নিজের ট্রাকের কাছে এসে পৌঁছায় এবং ফার্স্ট এড বক্স বের করে, কিন্তু বাক্সে তেমন কিছু ছিল না। ঠিক তখনই সে খেয়াল করে তার হাতে থাকা বিয়ের আংটিটা নেই। সে গাড়ির চারপাশে খুঁজতে শুরু করে। তারপর ফিশিং বক্স নিয়ে আবার সেই আইস্যাকের কাছে যায় এবং সেখানে খোঁজ শুরু করে। এখানে আমরা আরেকটি ফ্ল্যাশব্যাকে তরুণ কাল এবং বার্বকে দেখি, যেখানে কাল ফিশিং বক্সে আংটি লুকিয়ে বার্বকে চমকে দেয়। এভাবেই সে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। এই দৃশ্য থেকে বোঝা যায় কেন ওই আংটিটা বার্বের কাছে এত গুরুত্বপূর্ণ। তো বর্তমান দৃশ্যে ফিরি। আমরা দেখি বার্ব কাঁদছে, কারণ সে তার আংটিটা খুঁজে পাচ্ছে না। হঠাৎই তার চোখে পড়ে থাকা পিস্তলে, যেটির সঙ্গে সেই বড় স্কোপ ছিল। অবশ্য যখন জ্যাক লেকের মধ্যে পড়ে গেছিল তখন পিস্তলটি তার হাত থেকে পড়ে গেছিল, কিন্তু সে খেয়াল করেনি। বার্ব সেটি তুলে নিজের কাছে রাখে, আর এখানেই দৃশ্য শেষ হয়। অন্যদিকে আমরা দেখি ওই দুজন দম্পতি গাড়িতে হিটার চালিয়ে বসে আছে। পার্পেল লেডি বলে, আমাদের কাল সকালে লিটল ফক পৌঁছাতে হবে, তাই এখানকার কাজ দ্রুত শেষ করতে হবে, না হলে সার্জনকে পাওয়া যাবে না। আর যদি সার্জেন না পাওয়া যায় তাহলে তুমি জানো কি হবে। এখন তারা ঠিক কী নিয়ে কথা বলছে এটা সিনেমার পরের অংশে পরিষ্কার হবে। যাই হোক, জ্যাকের অবস্থা তখনও খারাপ, কিন্তু সে সাহায্য করতে রাজি হয়। দুজন আবার কেবিনে ফিরে যায় এবং শুকনো কাপড় পরে। সেখানে জ্যাক বলে, আমরা অপারেশনটা এখানেই করে ফেলছি না কেন? কিন্তু পার্পেল লেডি বলে, এটা আমার দিদিমার কেবিন, আমি এটাকে নষ্ট করতে চাই না, আর কোনো প্রমাণও এখানে রেখে যেতে চাই না। তাই অপারেশনটা আমরা বরফে ঢাকা লেকের ওপরই করব, যেখানে কাজ শেষ হওয়ার পরই সেই জায়গাটাই ধ্বংস করে দেওয়া হবে, যাতে কোনো প্রমাণ বাকি না থাকে। সে আরও বলে, এই কাজের জন্য তোমাকে আমার দরকার, তাই নিজেকে সামলাও। এই কথা বলে সে বেসমেন্টে যায়। সেখান থেকে সে তরুণী মেয়েটিকে আনতে চায়, কারণ এখন বেসমেন্ট নিরাপদ নয়। বার্ব তার ব্যাপারে জেনে গেছে। তার ওপর সিঙ্ক থেকে উপচে পড়ার জল এখন পুরো বেসমেন্টে জমে গেছে। এদিকে আমরা দেখি জ্যাক তার গাড়ি থেকে সব সরঞ্জাম ও সাপ্লাই বের করছে, আর পার্পেল লেডি সেই তরুণী মেয়েটিকে বাইরে এনে গাড়িতে বসিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়। এদিকে জ্যাক খেয়াল করে যে তার পিস্তলটা নেই, আর যখন এই খবর পার্পেল লেডি জানতে পারে সে প্রচণ্ড রেগে যায় এবং তাকে একটা চড় মারে। তারপর সে বলে, তুমি লেকের পাশেই অপারেশনের জন্য সব কিছু রেডি করো, আমি মেয়েটিকে নিয়ে একটু পরেই আসব। এই কথা বলে পার্পেল লেডি মেয়েটিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি জ্যাক লেকের পাশে টেনে টেনে সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছে। দূর থেকে বার্ব তাকিয়ে আছে, তাকে লক্ষ্য করছে। আঘাতের কারণে বার্বের শরীর প্রচণ্ড ব্যথা, তবু সে কষ্ট করে কেবিনে ফিরে আসে। ভিতরে গিয়ে দেখে বেসমেন্টে মেয়েটি নেই। অবশ্যই পার্পেল লেডি তাকে নিয়ে চলে গেছে। তাই বার্ব ওপরতলায় যায় এবং সেখানে অ্যান্টিসেপটিক ওষুধ খুঁজে পায়, যা দিয়ে নিজের ক্ষত সারিয়ে নেয়। বাইরে এসে বার্ব খেয়াল করে জ্যাকের গাড়িতে একটি সিবি রেডিও আছে। যারা জানেন না এই সিবি রেডিও কি, তাদের জন্য বলি, এই সিবি রেডিও আসলে এক ধরনের শর্ট রেঞ্জ টু ওয়ে কমিউনিকেশন ডিভাইস, যেখানে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অন্যদের সঙ্গে যোগাযোগ করা যায়। বার্ব হাতুড়ি দিয়ে গাড়ির জানলা ভেঙে ভেতরে ঢোকে এবং যোগাযোগের চেষ্টা করে, আর সৌভাগ্যবশত তার যোগাযোগ হয় একজন লোকের সঙ্গে, যাকে সে পুরো পরিস্থিতি বুঝিয়ে বলে। সে তাকে নিজের লোকেশনও জানায়, কিন্তু এর আগেই হঠাৎ জ্যাক এসে তার ওপর আক্রমণ করে বসে। তবে যেহেতু তার শরীর আগেই খুব খারাপ ছিল, তাই জ্যাক বার্বের সাথে পেরে ওঠে না। বার্ব হাতুড়ি দিয়ে জ্যাককে আহত করে, আর দ্বিতীয়বার মারার আগেই জ্যাক অনুরোধ করে, আমাকে মেরো না বার্ব, আমি এসব করছি শুধু আমার স্ত্রীর জন্য, সে অসুস্থ, সে হয়তো মারা যাবে, আমাকে একটু দয়া করো। এই কথা বলে সে বার্বকে তার হারানো আংটিটা দেয়। আংটি দেখে বার্ব কিছুটা শান্ত হয় এবং জিজ্ঞাসা করে,
সবচেয়ে কাছের টাউন কত দূরে? তখন জ্যাক বলে, প্রায় 2 ঘন্টার পথ। এ কথা শুনে বার্ব বলে, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তুমি শহরে গিয়ে প্রথমে পুলিশকে খবর দেবে, তারপর নিজের ডাক্তারের কাছে যাবে, কারণ তোমার অবস্থাও ভালো না। এটা শুনে জ্যাক কৃতজ্ঞভাবে মাথা নাড়ে এবং চলে যেতে থাকে। যাওয়ার আগে সে বার্বকে পিস্তলের বাকি গুলিগুলো দিয়ে দেয় এবং গাড়ি নিয়ে রওনা দেয়।